আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুফা কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নরম তুলতুলে চমচমের রেসিপি। বাড়িতেই ঝটপট তৈরি করে ফেলতে পারেন খেচাইলেই এই মজাদার মিষ্টিটি। আর লাগবে খুবই অল্প কিছু উপকরণ। এখন দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কি কি লাগছে। 1 কাপ ছানা, 1 কাপের একটু কম চিনি, 1 চা চামচ ময়দা। আমি আগে শিরাটাকে তৈরি করে নেব যেন সময়টা কম লাগে। 1 কাপ চিনির জন্য আমি 3 কাপ পানি নেব। এর সাথে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এখন ময়দা আর ছানাটাকে আমি খুব ভালোভাবে মথে নেব। এখানে আমি ময়দা ছাড়া কিন্তু আর কোনো কিছুই ব্যবহার করছি না। কিন্তু অবশ্যই ভালোভাবে মথে নিতে হবে, নয়তো মিষ্টিগুলো ভালো হবে না। আর মিষ্টি বানানোর সময় ছানার সাথে কখনোই সুজি অ্যাড করবেন না, তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যায়। এখন আমি খুব ভালোভাবে ছানাগুলোকে মথে নিচ্ছি। আরেকটি কথা, আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে চাপ দিয়ে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। এখন আমি মিষ্টির ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন, প্লেটে যখন দেখবেন একটুও লেগে থাকছে না, সেই পর্যায়ে বুঝতে হবে ছানাটা খুব ভালোভাবে মথা হয়ে গিয়েছে। আমি এখন ছানাটাতে থেকে ছোট ছোট করে নিয়ে মিষ্টি বানিয়ে নিচ্ছি। মথাটা যদি খুব ভালো হয় তাহলে দেখবেন ছানাটাতে কোনো ফাটল থাকবে না মিষ্টি তৈরি করার পরে। দেখুন, আমি মিষ্টিটা এইভাবে তৈরি করে নিয়েছি। আমি এখন সবগুলো এইভাবে তৈরি করে নিচ্ছি। আমার মিষ্টিগুলো তৈরি করা কিন্তু শেষ। মিষ্টিগুলো এখন শিরায় ডুবার জন্য একদম তৈরি। এখন আমি চুলোতে চলে এসেছি। এখন মিষ্টিগুলোকে সব আমি শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি। শিরাতে দেওয়ার পরে এখন আমি মিষ্টিগুলোকে একদম হাই হিটে 5 মিনিট জাল করে নেব। তারপরে মিডিয়াম আঁচে আরও 15 মিনিট মিষ্টিটাকে জাল করব। এর মাঝে কিন্তু মিষ্টির ঢাকনাটা খোলা যাবে না কোনোভাবেই। যদি আমরা ঢাকনাটা তুলি তখন মিষ্টিটা কিন্তু চুপসে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে কিংবা শক্ত হবে। মিষ্টিগুলোকে একদম ঠান্ডা করে নিয়েছি চুলা বন্ধ করে। আমি প্রায় 2-3 ঘন্টা রেখে দিয়েছি মিষ্টিটা ঠান্ডা হওয়ার জন্য। এখন শিরা থেকে মিষ্টিগুলোকে ছেঁকে তুলে নিয়েছি। দেখুন, এই অবস্থায় এসেছে। মিষ্টিগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। আমি একটু মাওয়াতে গড়িয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যেতে কিন্তু ভুলবেন না এবং আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।